ঠেলাওয়ালার সহযোগী 25 বছর আগেও পড়ে। রুখো রুখো পেছন থেকে বার কয়েক বলতেই চালক আমাদের বাহনকারী পর্যটন বাসটি থামালেন। নেমে রাস্তার উল্টো দিকে চলে গেলাম। আমার সহযাত্রী বিদেশি সহপাঠী বন্ধুরা কিছুটা কৌতূহল এবং কিছুটা বিরক্তি নিয়ে দেখছে আমার কর্মকাণ্ড। তাদের মধ্যে 2 জন ইন্দোনেশিয়ান, 2 জন তানজানিয়ার, মিশরের 1 জন, আফগানিস্তানের 2 জন ও শ্রীলঙ্কার 2 জন। মালামাল বোঝাই ঠেলার গাড়িটি ঢালু রাস্তায় বেরিয়ে উপরে টেনে তুলছেন। টেলনেওয়ালাকে সাহায্য করতে শুরু করলাম আমি। বৃদ্ধ টেলনেওয়ালা একা অনেক চেষ্টা করেও গাড়িটি তুলতে পারছে না। শারীরিকভাবে আমি যে অনেক শক্তিশালী তা নয়। আমি ও ঠেলনেওয়ালা মিলেও গাড়িটি উঁচুতে উঠাতে পারছি না। প্রচন্ড খরতাপের দুপুর, রাস্তায় প্রায় জনমানব শূন্য। সাহায্য করার মতো অন্য কোনো মানুষ পাওয়া সম্ভাবনা ক্ষীণ। হঠাৎ দেখলাম বাস থেকে নেমে রাস্তা পার হয়ে টেলনেওয়ালার ঠেলাগাড়ির দিকে এগিয়ে আসছিস মিশরের বন্ধু খালেদ ও শ্রীলঙ্কার আজাঙ্কা। 4 জনে মিলে ঠেলাগাড়িটি ঠেলে ডালু পেরিয়ে রাস্তার উপরে তুলে আনলাম। ঠেলাওয়ালার তামাকের বর্ণের ধনুকের মতো বাঁকা শরীরটা আস্তে আস্তে সোজা হতে শুরু করলো। তার মুখে দেখা গেল কৃতজ্ঞতা ও স্বস্তিবোধের বিস্মিত হাসি। তিনি কৃতজ্ঞতা স্বরূপ করজোড়ে আমাদের বিদায়ী সম্বোধন জানালেন। খালেদ ও আজাঙ্কাকে ধন্যবাদ দিয়ে আমরা বাসে উঠলাম। বাস চলতে শুরু করলো আমাদের গন্তব্য গান্ধী আশ্রম। রাস্তায় প্রায় দেখা যায় মালামাল বোঝাই কোনো ঠেলা বা ভ্যান কোনো উঁচু রাস্তা বা ডালে উঠতে অথবা কোনো গর্তে পড়ে যাওয়া চাকা টেনে তুলতে কোনো বয়স্ক ব্যক্তি প্রাণান্তর চেষ্টা করছেন। এ ধরনের বিপদে পড়া মানুষদের সাহায্য করার কাজটা শুরু করেছিলাম একটি মর্মপীড়া থেকে। আমাকে এই কাজ করতে দেখে পরিচিত অনেকে উৎসাহিত হয়েছেন। শুরুতে বর্ণিত ঘটনাটি ছিল ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে 2017 সালে ভারত সরকারের আইটিসি প্রোগ্রামের আওতায় 45 দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রায় 32টি দেশের 70 জন পেশাজীবী অংশগ্রহণে 3টি কোর্স চলছিল। প্রশিক্ষণের ফাঁকে একদিন কয়েকজন যাচ্ছিলাম গান্ধী আশ্রম পরিদর্শনে। গান্ধী আশ্রমে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। ঠেলাওয়ালাকে সাহায্য করে বাসে ওঠার পর আমার সহপাঠী বিদেশি বন্ধুরা ঠেলাওয়ালাদেরকে সাহায্য করতে গেলাম কেন জানতে চাইল। যে মর্মপীড়া থেকে এই কাজ করার চেষ্টা করি সেটি তাদের বললাম। এই দিন সন্ধ্যায় ডিনারের সময় বিদেশি বন্ধুরা আড়াই দশক আগের মূল ঘটনাটা বলার জন্য অনুরোধ করলো। ঘটনাটা হলো 1991 সালের। আমি তখন খুলনায় সরকারি ব্রঞ্জাল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক পড়ি। বুয়েট ক্যাম্পাসের পাশে মহেশ্বর পাশার শামসু কাকার বাড়ি। গ্রীষ্মের কোনো এক দুপুরে শামসু কাকা হঠাৎ ইন্তেকাল করেন। মৃত্যুর সংবাদে আব্বা মায়ের সঙ্গে আমরা 4 ভাই বোন যাই শামসু কাকার বাড়িতে। দৌলতপুর, খালেদপুর ও খুলনা শহরের বিভিন্ন এলাকায় আমাদের অনেক আত্মীয় স্বজন থাকেন। সব বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছাতে হবে। সব আত্মীয়দের বাড়িতে ফোন ছিল না। বেশিরভাগ বাড়িতে সরাসরি গিয়ে সংবাদ পৌঁছাতে হবে। আমার বাইসাইকেলে আছে, তাই খালেশপুর এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে সংবাদ পৌঁছানোর দায়িত্ব আমার। সাইকেল চালিয়ে খালেশপুর এলাকায় ঘুরে 14-15টি বাড়িতে সংবাদ পৌঁছাতে হবে। আমি চায়না ফোনিক্স সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তখন মধ্য দুপুর, চারদিকে গণগণে কাঠফাটা রোদ। আমি খালেশপুরে হাউজিং টি লাইটের শাহজাহান কাকার বাড়িতে সংবাদ পৌঁছে মহসিন কলেজের পেছনে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে ছুটে চলেছিলাম। তখন 3-4টি বাড়ির মৃত্যুর সংবাদ পৌঁছানোর বাকি। শামসু কাকার মৃত্যুর শোক বুকে নিয়ে গ্রীষ্মের প্রচন্ড খরতাপে প্রায় 1.5 ঘন্টা একটানা সাইকেল চালিয়ে আমি ভীষণ ক্লান্ত ও অবসন্ন। মহসিন কলেজের পেছনে রাস্তায় তখন প্রায় জনমানব শূন্য। হঠাৎ দেখি সামনে একজন বয়স্ক ঠেলনেওয়ালা জ্বালানি কাঠ বোঝাই তার ঠেলাগাড়ি টেনে ঢালু রাস্তায় উপরে উঠানোর চেষ্টা করছে। জীর্ণশীর্ণ বয়স্ক ঠেলনেওয়ালার শরীরে ঘামে গোসল হয়ে গেছে। তিনি একা বারবার চেষ্টা করেও ঠেলাগাড়িটি উপরে তুলতে পারছে না। সাহায্য করার মতো কেউ নেই কোথাও। আমাকে দেখেই লোকটা সাইকেল থামাতে এবং তাকে সাহায্য করতে অনুরোধ করলো। আমার শোকগ্রস্ত মন, ক্লান্ত অবসন্ন শরীর, আরও 3-4টি বাড়ির মৃত্যুর সংবাদ পৌঁছানো এবং জানাজার আগে ফেরার তাড়া। এই পরিস্থিতিতে আমি সেই বৃদ্ধ ঠেলনাওয়ালার অনুরোধ উপেক্ষা করে সাইকেল চালিয়ে চলে যাই। সমস্যাটি হলো ঠিক 1 সপ্তাহ পরে। তখন আমি বন্ধুদের সঙ্গে খালেশপুরের মহসিন কলেজের পেছনে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠেলাগাড়ি আটকে পড়া রাস্তার ওই জায়গায় গেলে আমার সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে। লোকটি কি শেষ পর্যন্ত কাউকে পেয়েছিল সহায়তার জন্য? তো ঘাড়মাক্ত শরীর নিয়ে আরও কতটা সময় তাকে সেই খরতাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি যদি কয়েক মিনিট সময় ব্যয় করে তাকে একটু সাহায্য করতাম, তাতে কি এমন ক্ষতি হতো? এরকম অসংখ্য প্রশ্ন বিবেককে ধ্বংস করতে থাকি। এক তীব্র মর্মপীড়া অনুভব করতে থাকি। কয়েকদিন পর খালেশপুরের আরেকটি রাস্তায় এই একইভাবে যখন একটি ছেলেকে দেখি গর্তে আটকে যাওয়া
যাওয়া ভ্যান গাড়ির চাকা টেনে তোলার চেষ্টা করছে, তখন আমি বন্ধু লিটনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই সেই বাচ্চা ছেলেটিকে সাহায্য করতে। এরপর থেকে চোখে পড়লে এই ধরনের অসহায় ভ্যানওয়ালা ঠেলাওয়ালাদের সাহায্য করা আমার নিয়মিত কাজ। অন্তত সুযোগ থাকলে চেষ্টা করি, যা এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। বিস্তারিত ঘটনা শুনে গুজরাটের পৃথিবীর বিভিন্ন দেশ সংস্কৃতি আমরা সেই সহপাঠী বিদেশি বন্ধুরা খুবই উদ্দীপ্ত হয়। সকলে গাড়ি থামানোর জন্য কিছু বিরক্তি বোধ করায় তারা দুঃখ প্রকাশ করলো। নিজ নিজ দেশে এই ধরনের অসহায় কাউকে দেখলে সাহায্য করতে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলো তারা।